আপনি যাহা জানতেন না আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি। এটাই তো আমাদের আকীদা। নবী ওয়াহিদ, সব কিছু রাসূলে পাকের কাছে সব জানা, অজানা কিছু নাই। যখন খোদাই ছুপায়ে নাই আর কি ছুপায়ে থাকবে? সব রাসূল জানেন। আমার আপনার নবী ওই নবী যাকে পাওয়ার দিয়েছেন আল্লাহ, জোরে বলুন। কিন্তু এক শ্রেণীর লোক বলছে নবীকে পেয়ে আনন্দ করার দরকার নেই, বলছে না। দেখো না, কোরআন কে দিয়েছেন? কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন। নামাজ কে দিয়েছেন? কাবা বাইতুল্লাহ কে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন না আমি নামাজ দিয়ে ইহসান করেছি, বাইতুল্লাহ দিয়ে ইহসান করেছি, কোরআন শরীফ দিয়ে ইহসান করেছি, রমজান দিয়ে ইহসান করেছি। কিন্তু আমি আল্লাহ দয়া করেছি মুমিনদের প্রতি। কখন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমি মুমিনদের প্রতি দয়া করেছি। কেন? আজমতওয়ালা রাসূল পাঠিয়েছি। জোরে বলে নবী পাওয়ারওয়ালা। আব্বাসি আমার খাজা বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুল্লাহ এখন নিকটে গেলে, যাওয়ার পরে বলছেন ভাই কেন আপনার হজ কবুল হয় না? আমি একটু জানতে এসেছি, একবার আমাকে বলুন না কেন আপনার হজ কবুল হয় না? কারণ পৃথিবীতে যারা সৎ সন্তান হয় তারা মায়ের আশা পূর্ণ করে, বাপের আশা পূর্ণ করে। কিন্তু বাবাজি আমার এমন সন্তান দেখা যায় আব্বা মায়ের কথা শোনে না। বাবা খাজা বাইজিদ বোস্তামি আলাইহি রহমাতুল্লাহ তার নিকটে যাইয়া বলছেন ভাই বলুন না অপরাধ কি? সবার হজ কবুল হয়, তোমার হজ কবুল হয় না কেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন ওরে আমার বাইজিদ বোস্তামি ভাইজান, আমি যে রোগে ভুগি ওই রোগের ঔষধ দুনিয়াতে নাই। কি রোগ আপনার বলুন? বলে আমার রোগটা হলো এই, একদিন আমার বিবির সঙ্গে আমার গর্ভে ধারিনী মায়ের ঝগড়া লেগে গেল, কাজ্জা লেগে গেল, ঝগড়া বেঁধে গেল। কোন জিনিস সংসারের জিনিস নিয়ে ঝগড়া যখন বেঁধে গেল, দুই শাশুড়ি আর বৌমাতে যখন ঝগড়া হয়, আমি ঘরের ভিতরে ছিলাম, আমার সহ্য হলো না। আমি ঘর থেকে এসে আমার মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা পড়ে গেছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইছে, রব্বে কারীম, যে বাচ্চাটারে আমি পেটে করিনি 9 মাসের অধিক পরিমাণ কষ্ট সহ্য করেছি, রব্বে কারীম ঠিকভাবে পেট ভরে খেতে পারিনি। ওই বাচ্চাটা আমার পক্ষ না নিয়ে তার বিবির পক্ষে যাইয়া আমাকে ধাক্কা দিয়েছি। আয় আল্লাহ তুমি আমার বাচ্চাকে জাহান্নামী বানিয়ে দিও। ওগো বাইজিদ বোস্তামি আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। আমি আমার বাইজিদ বোস্তামি আমি আমার ভুলটাকে বুঝতে পেরে আমি কিছু পরে যাইয়া আমার জননী মায়ের কদম দুটি ধরে বলি মা আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার বিবির পক্ষ নিয়ে আপনাকে ধাক্কা দেওয়াটা উচিত হয় নাই। সঙ্গে সঙ্গে মা আবার ফরিয়াদ করে বলেন, রব্বে কারীম আমার বেটা যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। আল্লাহ এই ক্ষমতাটুকু আমার বেটাকে তুমি দান করো। ওগো বাইজিদ বোস্তামি আমার আম্মা জানের দুটি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আমি মায়ের দোয়ার বরকতে সব কিছু বুঝতে পারি, বলতে পারি। কিন্তু আমি একবার মাকে ধাক্কা দিয়েছি দুনিয়ার জমিনে, আর আল্লাহর খানায় কাবাটাকে 26 বার তওয়াফ করেছি, 26 বার তওয়াফ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটি হজ কবুল করি নাই। ওগো বাইজিদ বোস্তামি এই দুঃখে আমি কাঁদি। আর যদি আমার মা বেঁচে থাকতেন আমি আমার মায়ের কাছ থেকে আমার নিজের অপরাধের ক্ষমা চাইয়ে নিতাম। এই জন্য রোগে ভুগি রে বাইজিদ, আমার রোগের ঔষধ দুনিয়াতে নাই। মাকে ধাক্কা দেননি তো, মারেননি তো? মাকে ধাক্কা দিয়েছে কয়বার?
একবার। কয়বার? হজ করেছে কয়বার? 26 বার। কবুল হয়েছে কয়বার? কেন হয়নি? মারেননি তো আপনারা মাকে? কি গো, আব্বাকে মারেননি তো, আঘাত করেননি তো? আব্বাজি আমার এমনি করে আঘাত করবেন না আব্বা জানকে, আম্মা জানকে। এজন্য আপনাকে আমাকে উচিত হবে পৃথিবী জমিনে তাদের খেদমত করা। কারণ পৃথিবীতে যে সন্তানটি তার মায়ের দোয়া নিতে পেরেছে, আব্বার দোয়া নিতে পেরেছে, বাবা আব্বা মায়ের থেকে আমার নবীর প্রেমটা বেশি প্রয়োজন। সহিহ বুখারী 15 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাবায়াত করেন, কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাবাহুল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? তোমার অর্থের থেকে বেশি, সম্পানের থেকে বেশি, সম্পদ, সম্পদ অর্থ, টাকা আছে, পয়সা আছে, তার থেকেও বেশি সন্তান, পিতামাতা, তার থেকেও বেশি। এক কথায় দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করো নবী পাককে। জোরে বলেন। এজন্য বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাকে বাসো? আমার সঙ্গে একটু বলেন। ভালো যদি বাসতে হয় নবীকে, আরো জোরে, নবীকে। ও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রওজায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। ও ভালো যদি বাসতে হয় ছেলেকে ভালোবাসবেন, বউকে ভালোবাসবেন। আপনি হয়তো বলবেন, হুজুর ভালো না বাসলে সংসার হবে? হ্যাঁ, বিবিকে ভালোবাসেন, মা বাপকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, প্রতিবেশী আত্মীয় স্বজন সবকে ভালোবাসেন, ইমামকে ভালোবাসেন, হাজিকে ভালোবাসেন। আজ তো ইমামকে ভালোই বাসে না, ছট করে চলে এলো তাই বলি দি, ইমাম মানে নেতা, ইমামকে তো ভালোই বাসে না। ইমামের ওপরে ওর আইন হুকুম চালায়। ইট কেন? মনে হচ্ছে ইমাম ও চাকর। সংক্ষিপ্ত কথা বলি শুনুন। অনেক সময় দেখা যায় নামাজ পড়ছেন, তাহলে নামাজের পরে ইমাম সাহেব একটু ওজিফা করছেন, তো ও বেটা মানে দোয়া করতে বলতে তো বাড়ি যাবে, বাড়ি যাবে ও। আপনি যদি এতটুকু গলা খাকার দেন, তার ইশারায় বুঝাতে চান যে আপনি দোয়া করেন, তাহলে ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়ে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন আমার কথা? ইমাম वो है যার পিছনে আপনি ইক্তেদা করে দাঁড়িয়েছেন, সবকিছু তার প্রতি ন্যস্ত করেছেন, আর তাকেই আবার হুকুম করছেন আপনি। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। হে বাবা, আপনি ইমাম। খাওয়া দাওয়ার কথা বাদ দিলাম, শুধু সংক্ষিপ্ত খালি ইশারায় বুঝিয়ে যাচ্ছি। দেখুন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, নামাজের পরে সালাম ফিরিয়ে বসেছেন, ওজিফা করছেন। হয়তো কারো থাকে বিভিন্ন রকমের ওজিফা। ইমাম মানি তো আল্লাহওয়ালা হবে, ইমাম মানি তো আল্লাহওয়ালা হবে।
বাবা ওজিফা করছেন, অনেক সময় বেশিরভাগ দেখা যায় ফজর বাদ ও আসর বাদ একটু বেশি টাইম নেওয়া হয়, এছাড়া তো নেওয়া হয় না। তো ये বেটা ইমাম সাহেবের দিকে তাকাচ্ছেন, তার মানে দোয়া করে দাও বাড়ি যাব। এইটুকু যদি আপনি করেন তার মানে আপনি আদেশ করতে চাচ্ছেন ইমামকে, মুখে বলেননি, গলা খাকার বা কাশির মাধ্যম দিয়ে আপনি ইশারায় বুঝাতে চাচ্ছেন, তাহলে ওই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে আপনার লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য ইমামকে সম্মান করবেন। ইমাম মানে নেতা। বাবাজি কি কথা বলতে গিয়ে ইমামদের কথা বলছিলাম মনে আছে? যা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার সোনা মানিক, পৃথিবী জমিনে এমনি করে আপনি কাউকে তাগিদ দিতেছেন, অর্ডার করতেছেন, সম্ভবপর নয়। পৃথিবীতে আপনি নিজেকে পরিবর্তন করুন। আল্লাহর মেহবুব হযরতে খাজা বাঈজিদ বুস্তামি আলাইহি রহমার দোয়া, ওই ব্যক্তির জন্য দোয়া করার কারণ, দোয়া করবেন বলে মুরাকাবা মুশাহিদায় গেছেন। ওগো আল্লাহ আমার দোয়া আপনি কবুল করুন, এই ব্যক্তির কষ্ট আমি দেখতে পারি না, আপনি তার জীবনের গুনাহকে maaf করে দিন। আল্লাহ পাক ইলহাম করে জানান, বাইজি আমি তার জীবনের গুনাহ maaf করতে পারবো, তবে এখন নয়, যখন তার মা আমার কাছে ক্ষমা করার জন্য দোয়া করবে মা, তখন তার জন্য আমি ক্ষমা দেব। আগে আমি হাসর মাঠ যখন কায়েম হবে জাহান্নামে দেব, জাহান্নামে দেওয়ার পরে ওর মায়ের কাছে খবর যাবে তোমার বেটা জাহান্নামী হয়েছে। মা যদি আমার কাছে দোয়া চায়, আল্লাহ আমার বেটাকে maaf করে দিন, তখন আমি maaf করব, কারণ আমি আল্লাহ জানিয়েছি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদের ক্ষতি করেছে। আমি আল্লাহর ইবাদতে যদি ত্রুটি করতাম আমি আল্লাহ maaf করে দিতে পারি, কিন্তু হুকুকুল ইবাদ সৃষ্টিকুলে সেবার মধ্যে, আদবের মধ্যে, সম্মানের মধ্যে, তার হকের মধ্যে ফাঁকি দিয়েছে। হকের কথা বলতে গিয়ে, আচ্ছা আমরা খাবার খাই তো, ভাত খাই, মাছ খাই, গোশত খাই, এখন দস্তরখানা তো বিছাই না, মনে করেন মাছ দিয়ে ভাত খাচ্ছি, তো পাশে একটা পাত্র আছে, কাঁটাগুলো একটা পাত্রে রাখছি, পানি দেওয়া আছে, তাতে পানিতে পড়ছে, হাড্ডিগুলো রাখছি এমন জায়গায় যে পানিতে পড়ছে। হাসরের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, বিড়াল মাছের কাঁটা খেতে ভালোবাসে, কুত্তাগুলো ওই গোস্তের হাড্ডিগুলো তাদের খাবার, ওই কুত্তাগুলো বলবে আল্লাহ হাড্ডি খেতে দিয়েছে তাই পানিতে ধুয়ে দিয়েছে, কাঁটা খেতে দিয়েছে তাই পানিতে ধুয়ে দিয়েছে। আপনাকে যদি পানিতে ধুয়ে খাবার দেওয়া হয় আপনি খেতে পারবেন? তো ওই কাঁটাটা ওই বিড়ালের হক ছিল, ওই হাড্ডিগুলো বিড়ালের হক ছিল, আপনি তাদের হকে ফাঁকি দিয়েছেন, তার জন্য জবাবদিহি করতে হবে। আর তো সব গেলই। আরে বাবা আমি না নামাজ রোজার কথা বলিনি, এগুলো মানুষ অত সহজ হয়ে যায় না বাবা। মানুষ হয়েছেন কারা? সরকার আলা হযরত দেখেন যাচ্ছেন পালকিতে করে, সুবহানাল্লাহ বলেন, হঠাৎ ওনার গন্ধ আসছে নাকে, সাইয়্যিদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের ফুলের গন্ধ পাচ্ছেন, সুবহানাল্লাহ। सैयदी बू सैयदी खुशबू वो अलग चीज है, যার দিল জিন্দা সেই জানে। এমন গন্ধ পেয়েছেন, সুগন্ধ। আল্লাহর রাস্তে বলুন আপনাদের মধ্যে কে আছেন আলে নবী, সৈয়দ জাদা কে আছেন? একজন পালকি বেড়া, মানে পালকি করে যে বয় তাদেরকে কি বলে?
কাহার বলেন। আচ্ছা কাহার, আপনাদের এই কাহারের মধ্যে কে আছে একজন যার থেকে আমি সুগন্ধ পাচ্ছি? একবার বলুন, আল্লাহর রাস্তে বলুন। একজন গরিব মানুষ, হুজুর আমি হলাম আলে নবী, আমি হলাম সৈয়দ জাদা, আমার এতটা ক্ষমতা হয়নি যে আমি নবীর আলে রসুলের পিঠে উঠে ভ্রমণ করব, কোথাও যাব। আগে নামাও, পালকিতে বসো, পালকিতে বসিয়ে নিজে কাঁধে করে যেখান থেকে এনেছিলেন সেইখানে পৌঁছে দিয়ে বলছেন আমাকে মাফ করেন, আমি আহমদ রাজা ও নই যে আমি রসুলে পাকের আওলাদের কাঁধে চাপতে পারি। ये आले पाक की ताजीम है। আমরা যখন নামাজ পড়ি, নামাজে যাইয়া বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নামাজ খোদা, রুকু আল্লাহ, রুকুতে তসবিহ আল্লাহ, সিজদা খোদা, তেলাওয়াত খোদা, দরুদ মুস্তাফার, সম্মান আলে পাকের। যে রব আলে পাক বিহীন তার ইবাদত করলেন না, নামাজ যেমন ইবাদত আল্লাহ দিলেন না, সেই আলে পাককে আপনি বাদ দিয়েছেন, আপনি কেমন মুসলমান? আপনার ইসলামের মধ্যে আলে পাক হয়ে যে ইসলাম এসেছে সেটাই হলো বারহাক ইসলাম। জোরে বলেন, কথা কি বুঝতেছেন? অনেকে নিজেকে সুন্নি বলে দাবি করে, আবার যেই বলা হয় নারায়ে হায়দারি তা जो শিয়া, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা আলী পাক কি শিয়াদের? আলী পাক কি শিয়াদের? হুসাইন পাক কি শিয়াদের? হাসান পাক কি শিয়াদের? ওনারা আমাদের নয়? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি আমার আল্লাহ পাক যে ইসলামটা দিয়েছেন, এই ইসলাম আপনার নবী পাক হলেন প্রচারক। আমার নবী বলেন আল্লাহ পেতে গেলে আমাকে মহাব্বত করো। আল্লাহ পাক জানিয়েছেন আমাকে পেতে গেলে আমার নবীকে ভালোবাসো। আর নবী পাক জানিয়েছেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসো। এখন আপনি বলেন হুজুর আলে পাককে ভালোবাসবো, তবে কেন গাউসে আজমকে ভালোবাসবো? হয়তো আপনি বলবেন গাউসে আজমকে কেন ভালোবাসবো, ওলি আল্লাহকে কেন ভালোবাসবো? আজ শোনেন, আপনার পীর, আপনি যার মুরিদ, আপনার পীরের সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে। জোরে বলে। আপনি হয়তো বলবেন হুজুর কোথায়? সূরা শুরা আয়াত নাম্বার 23, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরে পৃথিবীর আল্লাহর আশিক, নবীর আশিক, ইমামগণ, আশিকে রাসূলগণ, পূর্বশ্বরী ইমামগণ তাফসীরের মধ্যে লিখছেন কুরবা। এই কুরবাদার থেকে গাউসে পাক কুরবাদার, খাজা পাক কুরবাদার, ওই কুরবাদারে যারা আসবে সব পাক হয়ে যাবে। সরকারে আলা হযরত আলী রহমা তিনি সংক্ষিপ্ত ভাবে বলছেন তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। তাহলে আমার নবী পাকের ঘরে সব নূর, আর ওই নূরের সাথে যারা লেগে গেছে তারাও নূর, ওনারাও পাক। এই পাকে যে লেগে যাবে তারাও হয়ে যাবে পাক। গাউসে আজম পাক, গরিব নওয়াজ পাক, শাহাবুদ্দিন সরওয়ার্দী পাক, বাহাউদ্দিন নকশবন্দ পাক, মুজাদ্দিদ আল-ফিসানি পাক, সরকারে আলা হযরত পাক, আলিমউদ্দিন নকশবন্দি পাক। আপনাদের পীর মুর্শিদ তিনিও পাক, তার নসল পাক। জোরে বলে। এই আয়াত সূরা শুরা 42 নম্বর সূরা, সূরা শুরা আয়াত 23। জোরে বলুন। কেন এনাদের সম্পর্কে আয়াত? কারণ খেয়াল করেন, আপনি যতটাই নসল দেখবেন, সাজরা মোবারকা দেখবেন, সব সাজরাতে ইমামগণ আছেন। জোরে বলেন। তাহলে ইমামগণদেরকে অনুসরণ করে তারা এসেছেন। চলুন একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আমি বক্তব্য আর একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা ওয়া আলা এটা কইতে হবে সুবহানাল্লাহ। ওই যে গজলটা বলতে বলতে রেখেছি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। কাকে বাসো? নবীকে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি, হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কন্না সুবহানাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, পৃথিবীতে তাহলে বোঝা গেল মা বাপের থেকেও বেশি প্রেম করতে হবে। বিবিকে প্রেম না করলে সংসার হবে না, সন্তানকে প্রেম না করলে সংসার হবে না, মা বাপকে প্রেম না করলে সংসার হবে না। দুনিয়ার সবকে প্রেম করুন, কিন্তু সব থেকে বেশি প্রেম দয়াল নবীকে করুন। সবকে ভালোবাসুন আর সবার থেকে বেশি ভালো নবীকে বাসুন। এই জন্য বলা হয় ওমত পথিকে পথবে চলবে বেশি নাই। জোরে বলে বেলা গেলে আসবে আধা, তোর পথ চলা হবে পথবে চল বেলা বেশি না। যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। হ্যাঁ কি করেছেন? ফাঁকি দিয়েছেন। যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথবে চল বেলা বেশি নাই। মত পথিকে পথবে চল বেলা বেশি নাই। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। ফেলে আসবে
পথবে চল বেলা বেশি নাই আল্লাহুম্মা وعلى آل سيدنا খুব খেয়াল করুন পরের দুঃখে জীবন ভরে বুকু ভাসালে অশ্রু নীরে রে পরের দুঃখে জীবন ভরে বুকু ভাসালে অশ্রু নীরে রে কাঁদবে খোদা আরশ ধরে উম্মতেরি দায় পথবে চল বেলা বেশি নাই ও মত পথিক রে পথবে চল বেলা বেশি নাই যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ তার ছবি না বুকে তুলে পর ভেবে তারে থাকিস না রে রে তার ছবি না বুকে তুলে পর ভেবে তারে থাকিস না ভুলে রে তবে ঠকবি না রে বিপদকালে হিসাবের সময় পথবে চল বেলা বেশি নাই আল্লাহুম্মা وعلى آل سيدنا খেয়াল করবেন মুর্শিদ যাহার থাকে বুকে দয়াল সদাই তাহার বুকে থাকে রে কত সহজ নয় মুর্শিদ তোমায় পেয়েছি নবী পেয়ে গেছি তোমায় পেয়েছি আল্লাহ পেয়ে গেছি মুর্শিদ যাহার বুকে থাকে দয়াল সদাই তাহার বুকে থাকে রে তারে দেখা যায় না চামার চোখে তারে দেখা যায় না চামার চোখে ওরে দিলের চোখে দেখা যায় পথবে চল বেলা বেশি না কে আপন কেউ তো আপন না ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ তো আমার নয় যারা আমার যিনি আমার তিনি তো আমারই জন্য কাঁদছেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় তার রওজা কিন্তু আসেন কোথায় মুমিনদের জানের থেকে আরো কাছে সুবহানাল্লাহ বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم মুমিন যে হবে নবীকে সে পাবে আরে কবরে গিয়ে নবীকে চেনার আগে দুনিয়াতে নবী দেখা শর্ত আছে তুমি দুনিয়াতে নবী দেখলে না নিজেকে জিন্দা করলে না তুমি মরা তুমি চিনতেই পারবে না আসবেন নবী তুমি শুধু বলে আমি কিছু জানি না চিনতেই পারবে না নবী সকলের
কবরে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন, আসবেন। কিন্তু চিনবে তারা দুনিয়াতে নবীকে দিল চোখে দেখেছে যারা। সরকারে আলা হযরত বলেন, মেরে दीवानो जी हजरत इतनी गहराई कबर खुद ना कि मैं खड़ा हो सकूं। सबने पूछा क्यों हजरत आप शरीयत के खिलाफ बात करते हैं? ऐसा तो हुक्म नहीं है शरीयत में। कबर तो इतनी गहराई होती है, इतनी गहराई खोदी जाती है कि आराम से आदमी बैठ सके। और आपने ये फरमाया कि उठ के खड़ा हो जाओ। দুনিয়াতে সারা জীবন আমি রসুলে পাককে দিল চোখে দেখেছি, কিন্তু আমি জানি মাজারে আমার দরুদি নবী স্বয়ং উপস্থিত হবেন। তা আমি যেন ওই সময়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম করতে পারি। হে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রহমারে দোয়ান পৃথিবীর জমিনে এমন আশিক ছিলেন তার পীর মুর্শিদের। বলছে বাপ, ওনারও একজন খলিফা আমির খুসরু, উনি বলছেন আমারও কবর এত গহরাই করবে যেন আমি 40 ফুট নিচে যেতে পারি, মুর্শিদের সঙ্গে আমার সামঞ্জস্য যেন না হয়। এই হলো আদব। আচ্ছা, আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি, তাই তো নাকি বলেন? হানাফি মাযহাবের মানুষ, যার নাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ইমামের নাম কি? নুমান ইবনে সাবিত। ওনার উপাধি হলো ইমামে আজম, ওনার নাম কিন্তু ইমামে আজম নয়। ওনার নাম কি? নুমান বিন সাবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা মনে রাখবেন। আচ্ছা, যখন মানুষ মক্কা মদিনায় যায়, মদিনায় গিয়ে মানুষকে 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়। কেউ 8 দিন থাকে, কেউ 10 দিন থাকে, কেউ 12 দিন, কেউ 14 দিন, কিন্তু কমপক্ষে 8 দিন তাকে থাকতেই হবে, 40 ওয়াক্তের নামাজ পড়তেই হবে। জোরে বলুন। আমাদের ইমাম তিনি 3 দিনের বেশি থাকতেন না। কয়দিন? 3 দিন। সবাই বলছে হুজুর আমরা থাকবো 40 ওয়াক্তের নামাজ পড়বো আর আপনি 3 দিন থেকে পালিয়ে যাবেন, তার মানে আপনার জন্য কি ফতোয়া আলাদা? এর জন্য কিছু মৌলবীরা বলে বা কিছু সাধারণ মানুষ বলে মৌলবীদের ঘুরানোর ফিরানোর আছে গো। ইমামে আজম বললেন বাবা জেনে রেখে দাও, বাবা তোমরা যেটা করো সেটা শরিয়াত, আমি যেটা করি এটা হলো আমার তাকওয়া ও মুহাব্বত। হুজুর ব্যাপারটা বুঝলাম না। ইমামে আজম বললেন বাবা আমি 3 দিনের বেশি মদিনা মনোয়ারায় থাকতে পারি না, তার কারণ তোমরা জানো না, জেনে নাও। আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে পায়খানা না করে থাকতে পারি। 3 দিন পার হয়ে গেলে পেশাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয়। বাবারা এই মদিনা পাকের গলিতে গলিতে আমার দরুদি নবী ঘুরে বেড়িয়েছেন। আমি ইমামে আজম চিন্তা করি সেই মদিনাতে আমি কেমন করে পেশাব করব। তাই 3 দিন পার হয়ে গেলে মদিনা ত্যাগ করে অন্য দেশে চলে যায়। আমাদের ইমামের তাকওয়া। আর আমরা কোথায়? আমাদের আদবই নাই। চলুন না বাবা, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আলেম ছিলেন জগতের বুকে। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপনার আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। ওনার যখন চলে গেলেন ওনার পীর মুর্শিদের কাছে, আমিরুল কুলাল হুজুরের কাছে উনি বায়াত গ্রহণ করবেন। হুজুর বললেন বাবা তুমি যদি মুরিদ হতে চাও, যাও আগে রাস্তাতে যাও, যাইয়া দেখো যেসব অসহায় মানুষ আছে তাদেরকে তুমি সুব্যবস্থা করে দাও। কোথাও দেখবে মানুষ অসুস্থ হয়ে আছে, তাদের তত্ত্বাবধান করবে। কেউ হয়তো এমন বোঝা বড় করে নিয়েছে, বোঝা তুলতে পারে না, তুলে দেবে। দেখবে না কে হিন্দু, কে ডোম, কে ডোকলা, কেউ মুচি মেতর, কে কলেমা পড়েছে, কে পড়েনি। আল্লাহর সৃষ্টি মানব জীবকে তুমি সেবা করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালো করে বোঝেন জিনিসগুলো। আজ আলেম হয়েছি আমরা,
ইলমের গরমে ঘুরছি, আজ দেখেন তরিকার ইমামরা কি করেছে, সুবহানাল্লাহ বলে। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ আলাইহি রহমারে দোয়ান, উনি আপনার রাস্তাতে গেলেন বোঝা তুলবেন, বড় হুজুর গো, বড় হুজুর, একজন বড় হুজুর, আমরা কিচ্ছু নাই ওনাদের তুলনায়, ওনাদের কদমে ধুলো যদি হতে পারতাম আলহামদুলিল্লাহ। বাপ উনি রাস্তায় গেলেন, গিয়ে যেসব মানুষ অসুস্থ অসহায় তাদেরকে সহায়, কেউ কেউ ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছেন, কেউ বোঝা বেঁধেছেন তুলতে পারছেন না তুলে দিচ্ছেন, কারো আপনার বাজার করে দিচ্ছেন, মানুষের খেদমত করছেন, জোরে বলুন। আর আমরা কি করি, ধরেন মনে করেন আমি একজন মৌলবি, আর আমাকে যদি বলে এই তোরে মুরিদ করবো, আমার এখানে 6 মাস ছাগল চড়াইতে হবে, আমি কি বলবো বলেন রে, আমার দরকার নাই। গরিব নওয়াজ 20টি বছর উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোটলা বহন করেছেন, জ্ঞান কি কম ছিল? কেন কেন পাগল হয়েছেন কেন? জানেন এখানেই আমার জন্য মাল ভরা আছে, জোরে বলে। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দাও, তুমি ফানাফি শেখ হয়ে যাও। মুরিদ আর পীরের সম্পর্কটা এমন হবে বাবা, শুধু মুরিদ বললে হবে না বাবাজি। আপনারা বলছেন আমরা হুজুর মুরিদ হয়েছি, আপনাদের কাছে আমি বিনতিভাবে অনুরোধ করব বাবা, পীর আর মুরিদের সম্পর্ক এমন হবে বাবাজিরা আমার, মাছকে পানি থেকে পৃথক করে রাখলে যেমন মাছ বাঁচে না, মুরিদকে পীর থেকে আলাদা রাখলে তেমন মুরিদ বাঁচে না বাবাজি আমার। এক মন দুধে যেমন একটু পানি দিলে পানি আলাদা করা যায় না, মুর্শিদ আর মুরিদ আশিক আর মাশুক এমন ভাবে সম্পর্কিত হবে, যদি হয় এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আপনি যাচ্ছেন পীরের বাড়ি, নামাজ নাই রোজা নাই শরিয়াতের আমল নাই, বাবাজি আমার সোনা মানিক, একে মুরিদ বলে না, একে তো মারিদ বলে। মুরগি যেমন দেখবেন ডিম নিয়ে বসে থাকে বাবা, কিছুদিন পরে যে ডিমগুলো পাখনার বাইরে থাকে সেগুলো ঘোলা হয়ে যায়, বাচ্চা ফোটে না। যেগুলো আপনার ভালোভাবে বাহুর ডানার ভিতরে থাকে ডিমগুলো থেকে বাচ্চা ফোটে, মুখ বার করে চিম 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 করে আওয়াজ করে। আপনি যখন আপনার মুর্শিদের তাওয়াজ্জুতে বসবেন, আপনার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ হবে। মুরগি তাদের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেয়, আল্লাহর ওলিগণ পাপী গুনাহগার ব্যক্তিকে তাওয়াজ্জু দিয়ে দিল পরিষ্কার করে আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। আপনি তো নিতেও জানেন না, নিতেও জানেন না, পীরের দরবারে যেতেও জানেন না। আপনার পীরের দরবারে মালের অভাব আছে, তাহলে কেন আমরা অন্যদিকে যাব? বাপজি আমার পীরের দরবারে এইভাবে যাবেন আসবেন। আব্বা আমার এর জন্য বলা হয় ও মত ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। অভাব কিছু নেই, পীর যদি কামিল হয়। কেন? আল্লাহ নিজে কোরআন মাজিদে ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলে। তাহলে আপনার আমার পীর আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাহলে ওনাদের কাছে তো মাল আছেই, তাওয়াজ্জু দিয়ে সবকিছু করে দিতে পারেন। জোরে বলেন। একবার যদি তাকান না ব্যাপার। আমরা তো আশিকরা যাই হুজুর, একবার দয়ার নজরে চান হুজুর, এজন্য লিখছে দেখবেন, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। সুবহানাল্লাহ।
খেয়াল করবেন, হে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগে হয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। ঠিক নি? এরম হয়নি? মুর্শিদ কথা বলে বাবা। অনেক সময় এও দেখা গেছে পীর ও মুর্শিদের খেলা সবাই বুঝবে না বাবা, এর জন্য আবার লিখছেন ফকিরেরা, গায়কেরা, কাওয়ালরা বলছেন, কি বলছে দেখেন, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ পারে না বুঝতে আমার বড় পীরের খেলা। 36 বছর কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 মাসের কালে আবার পায় যে 16 আনা, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ঠিক কি না? যাও খেদমত করো, মানুষের বোঝা তোলো, অসহায়কে ব্যবস্থা করো। অনেক দিন ধরে করেছেন, হুজুরের দরবারে এসেছেন। হুজুর বলছেন বাবা বাহাউদ্দিন জি হুজুর, জঙ্গলে যাও, পশুদের সেবা করো। জোরে বলে। আজ আমরা একটা আসলে আজকে আশিকের দল পেয়েছি, যে আলেম ওলামা দেখছি না, আসলে আমি মনে করছিলাম যে মনে হয় কি হবে তার ঠিক নাই, কিন্তু এই যে জঙ্গলের মধ্যে যে প্রেমিক পড়ে রয়েছে, আলেম ওলামা সব তো আল্লাহর ওলিদের পাগল। সুবহানাল্লাহ। বাবা আমি এলাকায় আসিনি, তবে মনে করছিলাম কি হবে তার ঠিক নাই, আর আপনারা মনে করছেন কোন মাল, এই তার ঠিক নেই, কি যে হবে তার ঠিক নেই। তা এ তো দেখছি সব প্রেমিকদের বাজার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করেন। বাবা পীর মুর্শিদ হুকুম করেছেন, জঙ্গলে গেছেন। জঙ্গলে যাওয়ার পর উনি সমস্ত প্রাণীকে, আমরা তো একটা কুকুরের সেবা করি না গো, কুকুরের সেবা করি না, আল্লাহর ওলিদের দরবারের কুকুরেরও পাওয়ার আলাদা। ঠিক নেই? আপনি যদি মনে করেন হুজুর আমি কোরআন থেকে প্রমাণ নেব, তা আপনাকে কোরআন শরীফ থেকে দেব। কোরআন মাজিদ খুলুন, সূরা আল কাহাফ, এর মধ্যে 7 জন আল্লাহর ওলির কথা লেখা আছে। আমার সরকারে আলা হযরত কানসুল ইমানের মধ্যে 7 জন ওলির কথা বলছেন। বড় যে তার নাম মাক সালমিনা, জোরে বলুন। 7 জন আল্লাহর ওলির কথা লিখছেন। একটি কুকুরও জান্নাতে যাবে। কেন যাবে? কুকুরের নামাজ রোজাতে কিছু নেই, আল্লাহর ওলির সেবা করে একটা কুকুর যদি জান্নাতে যায়, তো আমরা তো দিওয়ানা ওলি আল্লাহর দরবারে কত সেবা করি, আমরা কি যাব না? কোরআন মাজিদের একটি কুত্তা যদি জান্নাতে যেতে পারে, আমরা অবশ্যই যেতে, আমাদের বিশ্বাস আছে না নাই? কারণ ওলি আল্লাহর দরবারে শান আলাদা, আদনাকে আলা বানানোর কাজ ওলি আল্লাহদের। কারণ নবুয়াত শেষ হয়েছে, বেলায়াত আল্লাহ পাক তার খাজানা 2 ভাগে ভাগ করেছেন। এক নবুয়াতে, নবুয়াত সমাপ্তের পরে বেলায়াতে। এখন যদি কোনো মাল নিতে হয় তো বেলায়াত প্রাপ্তদের কাছ থেকে মাল নিতে হবে। আপনি হয়তো বলেন হুজুর বেলায়াত, বেলায়াত আমার নবী পাক বেলায়াতের পাওয়ার হাউস, আর নবুয়াতের খুশবুই হলো বেলায়াত। জোরে বলে। আমি একটা দিন আপনার উপমা দেই, উদাহরণ। এই যে চেয়ারে আমার হাতে ছায়া দেখছেন, দেখতে পাচ্ছেন এই যে ছায়া ঘুরছে, এই ছায়াটা কিসের? আচ্ছা ছায়াটা কি হাত? হাতের ছায়া, এটা সত্য না? কিন্তু ছায়াটা হাত নয়। আপনি দেখেন এখানে আমার হাতের ছায়া, এখানে আপনি দেখেন হাতের ছায়া, আপনি দেন লাইটের সামনে হাতের ছায়া,
হাত, তাহলে হাত দিলে ছায়া পড়ছে সত্য, কিন্তু ছায়াটা হাত, ঠিক তো দূর। নবুয়াত সত্য, নবুয়াতের খুশবু বা নবুয়াতের ছায়াই বেলায়াত। যেমন ছায়া হাত নয়, সত্য হাতেরই ছায়া, ঠিক তো দূর। বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতের ছায়া, এটা তেমন সত্য। কথা বুঝতেছেন? কথা বুঝেছেন না বুঝেননি? আব্বাজি আমার, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেলেন, ওবলা জীবদেরকে সেবা করতেছেন বাবা। সেবা করতে করতে, যত্ন করতে করতে বাবা, এক সময় দেখা যায় একটা কুত্তা, তার পায়ে আপনার ক্ষত বিক্ষত অবস্থা বাবা। হযরত বাহাউদ্দিন নকশবন্দ হুজুর আমার এমন পোশাক পরিধান করতেন বাবা, পোশাকগুলো জড়িয়ে জড়িয়ে আপনার পিছন দিক থেকে গোটাতে গোটাতে উপরে হয়ে গেছে। যদি কেউ নতুন জামা বাহাউদ্দিন নকশবন্দ হুজুরকে দিতেন, বাহাউদ্দিন নকশবন্দ ওই জামাটাকে আগে অপরকে আপনার দিয়ে দিতেন। ওই ব্যক্তি পরিধান করে যখন পুরাতন করে ফেলতো, তখন যাইয়া বলতো, ভাই ওই জামাটা আমাকে একটু ধার দেবে পরার জন্য। তিনি ছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার খেয়াল করুন, আমি আমিনউদ্দিন আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো না বাবা। আল্লাহর ওলিদের সম্মান বুঝতে পারিনি বাবা, চেষ্টা করছি বোঝার জন্য। বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুত্তাটার পায়ে মলম লাগিয়ে দিলেন, তেনা দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন, দিয়ে কুকুরটা অপর দিকে মুখ করে কি যেন বলেছেন। বাহাউদ্দিন নকশবন্দ চলে এসেছেন, পায়ে তার কাটা ফুকে আছে, ক্ষুধার্ত পিপাসিত হালাতে হযরত আমিরে কুলাল হুজুরের দরবারে উপস্থিত হয়েছেন। হুজুর তার মুরিদগণকে নিয়ে বসে আছেন, বসে আছেন। যেই না বাহাউদ্দিন নকশবন্দ ঢুকেছেন, ডাক দিয়ে বলতেছেন, ও ভক্তগণ, আমার বাহাউদ্দিনকে দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। যাও গলা ধাক্কা দিয়ে বার করে দাও। ভক্তগণেরা বাহাউদ্দিন নকশবন্দ কি গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বার করে দিয়েছে, কিন্তু কেন যাবে আপনার দরবার ছেড়ে? যে আপনার কাছে মজা পেয়েছে, জীবন দেবে, দরবারে ছেড়ে যাবে না, এর নাম আশিক। বাহাউদ্দিন নকশবন্দ হুজুর বাইরে এসে শীতের রাত দাঁড়িয়ে আছেন, সারা রাত গেটের মুখে। দরবারের কাজ সমাপ্ত হয়ে গেল, সবাই আপন আপন জায়গাতে চলে গেছেন বাবা। বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন, ওনার পীর উনি আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিশি রাতে দরজাটা খুলে চাইয়া দেখি দাঁড়িয়ে আছে বাহাউদ্দিন নকশবন্দ। বাবা ভিতরে ডেকে নিলেন, ভিতরে ডেকে নিলেন। বাবাজি আমার নিজের হাত দিয়ে ওনার পায়ের কাঁটাগুলো বার করে দিলেন, আর বললেন, বাহাউদ্দিন তোমাকে এত আঘাত করলাম, তাও তুমি গেলে না। বাহাউদ্দিন, ওগো বাহাউদ্দিন বাবা, আজ তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও। হে বাবাজিরা আমার, মুরিদ হতে গেছেন একজন আলেম, কিন্তু মুরিদ করার আগে কত পরীক্ষা নিচ্ছেন। আর আমাদের কাছে যদি কেউ আপনার বায়াত হতে আসে, পীর খুঁজতেছে, মুরিদ খুঁজে বেড়াচ্ছে। আগে আগে মুরিদ হওয়ার জন্য পীর খুঁজে বেড়াতো, আর এখন পীর খুঁজে বেড়াচ্ছে মুরিদ করার লেগে। দুঃখের মর্ম দুঃখী জানে, সুখী জানে না। দুঃখী লোক সুখী হলে দুঃখ ভুলে যাবে না, দুঃখী জানে না। জোরে বলেন, আরো জোরে। আব্বা আমি বাঁশের বাঁশি বাজাচ্ছে তো বাজতেছে, যেরকম বাজাবে বাজবো, বুঝতে পেরেছেন? আর আপনি হয়তো মনে করছেন আমি রেস্ট পাচ্ছি, রেস্ট নাই, চলছে। সেই 7ই চৈত্র পর্যন্ত বুক। আচ্ছা আমি কি চলতে পারি? আল্লাহর দয়া, আলে পাকে সাদকা, মুর্শিদের কারাম, আপনাদের দোয়া, মামলা গরম। দেখেন আমি যখন স্টেজে আসার আগে আদমরা, রাস্তায় আসছি তাও আদমরা,
বুঝতে পেরেছেন? আর স্টেজে উঠলে কি কারাম জানি না, আমার হুজুরদের, আমার তরিকতের সমস্ত পীরেদের কদমে আমার কদম বসি। আল্লাহ, আমি অহংকার করি না। আল্লাহ, আমাকে 20 বছর পড়াতে পারেন এমন আলেম ওলামা আছে বসে, আর আমার মতো গুনাহগার পাপীকে দেশ বিদেশে আল্লাহ আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা ওলি আল্লাহদের কারাম বাবা, আলে পাকে সাদকা।